আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব এই ধরনের স্মুথ কালারিং পেজ কিভাবে তৈরি করতে পারি এবং সেটা ফ্রিতে কিভাবে তৈরি করতে পারি সেটা দেখব। তো এখানে আমি বেশ কিছু ইমেজ দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা স্মুথ। এইরকম স্মুথ এবং সবচাইতে মেইন ফ্যাক্টর যেটা, যারা আমরা কেটিভিতে কাজ করি তাদের জন্য মেইন ইস্যু হচ্ছে যে ইউনিকনেস বজায় রাখা, এবং সেটা নট অনলি ইউনিকনেস, সেটা একটু ডিফারেন্ট টাইপের হতে হবে, সেটা একটু আনকমন টাইপ হতে হবে, যেটা কারোর সাথে গতানুগতিক কোনো কিছুর সাথে মিলবে না। এই টাইপ কিছু কালারিং পেজ আমরা কিভাবে তৈরি করব সেই জিনিসগুলো আমরা দেখব। আচ্ছা, তো আমি এটা কেটে দিচ্ছি। তো এটা করার জন্য আমরা যেটা ফ্রিতে ইউজ করব সেটা হচ্ছে আইডিওগ্রাম ইউজ করব। তো আইডিওগ্রাম ইউজ করার জন্য আইডিওগ্রামের ফ্রিতে কাজ করতে হলে আপনাকে পার ডে 10টা করে তারা ক্রেডিট দিবে, এবং এই 10টা ক্রেডিট দিয়ে আপনি টোটাল 20টা ইমেজ তৈরি করতে পারবেন। অর্থাৎ সরি, হ্যাঁ 20টা, অর্থাৎ 5বার আপনি প্রম্পট জেনারেট করতে পারবেন। প্রতিটা প্রম্পট জেনারেটের জন্য তারা 2টা করে ক্রেডিট কাটবে। অর্থাৎ এই অ্যাকাউন্টে যেটা দেখতেই পাচ্ছেন যে ইউ রিচড ইয়োর 10 ক্রেডিট লিমিট, অর্থাৎ একটা ফ্রি অ্যাকাউন্টের মধ্যে যে তারা পার ডে 10টা করে ক্রেডিট দেয়, সেই 10টা ক্রেডিট শেষ হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এখন এইটা কিভাবে করবেন? এইটা করার জন্য আপনারা নর্মালি একটা এরকম গুগল মানে ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে আপনার এখানে দুইভাবে কাজ করতে পারেন। একটা হচ্ছে ব্রাউজারে যাওয়ার পরে আপনি এখানে 10টা ইমেল সেভ মানে লগ ইন করে রাখতে পারেন। 10টা বা 15টা আপনাদের যাদের যতগুলো ইমেল আছে ততগুলো আপনারা এখানে এটা করে রাখতে পারেন। এবং আরেকটা কাজ করতে পারেন যে এই এই যে এই আইকনটা যেটা আছে, এই যে বার বরাবর এই আইকনটার মধ্যে ক্লিক করলে এরকম দেখতে পারবেন যে এরকম প্রচুর পরিমাণে ইয়ে আছে, মানে ব্রাউজার আমার সেট করা আছে। তো এইটা আপনারা ইন্ডিভিজুয়ালি প্রতিটা চাইলে আলাদা আলাদা, যদি আপনার 10টা মেল থাকে আপনি 10টা ব্রাউজার আলাদা করতে পারেন, অথবা আপনি একটা করে এই একটা ব্রাউজারের মধ্যেই 10টা ইমেইল এখানে অ্যাড করে নিতে পারেন। এবং করে নিলে যেটা হবে, আমি একটু যদি ইনকগনিটো মোডে যাই, একটু দেখাই আপনাদেরকে। আইডিওগ্রাম, এটা অনেকেই জানেন, আবার অনেকে যারা জানেন না, যারা হয়তো বা এআই টুল সম্পর্কে যাদের আইডিয়া নাই তাদের জন্য বলতেছি। তো আইডিওগ্রামে যখন আপনি ক্লিক করবেন, এই যে এখানে সাইন ইনের কথা বলতেছে, এখানে দুটোই অপশন, একটা কন্টিনিউ উইথ গুগল, একটা কন্টিনিউ উইথ অ্যাপেল। তো আমরা যদি গুগলে যাই তাহলে এখানে বলবে তারা আপনার মেইল দিয়ে এটাকে সাইন ইন করতে। ঠিক আছে। তো উইথ তাদের এই আইডিওগ্রামের দুটোই অপশন, এই দুটো অপশনের বাইরে আলাদাভাবে আপনি মেইল সেট আপ করে ইয়ে করতে পারবেন না। আপনাকে মেইলটা ব্রাউজারে লগ ইন করা থাকতে হবে, তাহলে গিয়ে আপনি এটা সাইন ইন করতে পারবেন। তো এইভাবে আপনি 10টা মেইল দিয়ে 10টা ব্রাউজার যদি খোলেন তাহলে পার ডে আপনার 10টা ব্রাউজারে 10 100টা ক্রেডিট পাবেন। অর্থাৎ 10টা অ্যাকাউন্ট, 10টা অ্যাকাউন্টে আপনি 100টা ক্রেডিট পাবেন। 100টা ক্রেডিটে যদি আপনি প্রতি 2টা ক্রেডিটে যদি 4টা করে ইমেজ জেনারেট হয়, তাহলে আপনার 10টা অ্যাকাউন্টে 200 ইমেজ জেনারেট হয়, যেটা হিউজ। মানে পার ডে যদি আপনি 200 ইমেজ নিয়ে কাজ করেন, সেই 200 ইমেজ নিয়ে কাজ করতে আপনার দিন পার হয়ে যাবে, যদি আপনি কাজ করার মতো করেন। আর যদি অর্ডিনারি কাজ করেন তাহলে দেখা যাবে যে সারাদিনে আপনি 500 1000 ইমেজ নিয়ে কাজ করতেছেন, আপনার সময়ই ফুরাইতেছে না। এনিওয়ে, ওই বিষয়ে না যাই। তো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এখানে বেশ 4টা প্রম্পট দেওয়া আছে। 4টা প্রম্পটের মধ্যে কিছু কাজ আছে, খুব সিম্পল কাজ, আহামরি কোনো কাজ নাই। ফর এক্সাম্পল, এই যে যে প্রম্পটটা দেখতে পাচ্ছেন, এই ফার্স্ট যে প্রম্পটটা, ফার্স্ট প্রম্পটের যে ইমেজটা সেটা হচ্ছে যে এই ইমেজটা। এবং কিপ ওয়াচিং দিস ভিডিও, আমি লাস্টে গিয়ে আপনাদেরকে একটা সুন্দর সিক্রেট ইনশাল্লাহ জানাই দেব। কেউ স্কিপ করেন না, ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। ওকে। তো এই যে এত মানে এই যে এরকম একটা স্মুথ, এবং এতদিন পর্যন্ত বানর কলা খাইছে, এটা খাইছে, সেটা হয়েছে, বানর গাছে ঝুলে আছে, যারা ডিফারেন্ট প্রম্পট তৈরি করতে পারেন তাদের হিসাবটা আলাদা। গতানুগতিক আমরা যারা প্রম্পট জেনারেট করতে পারি না বা আইডিয়াই খুঁজে পাই না আসলে, যে আমরা কি টাইপের কালারিং পেজ তৈরি করব, গতানুগতিক আমরা মিড জার্নি বলেন বা যে সকল এআই ইমেজ জেনারেটেড টুলস আছে, সেই টুলসগুলোতে গিয়ে আমরা অমুক কালারিং পেজ বসে আছে, নদীতে বসে আছে, এই করতেছে সেই করতেছে, গাছের ডালে বসে আছে, এইরকম আমরা কিছু মানে একদম খুব কমন
কিছু প্রম্পট দিই বা অন্যান্যরা যারা জেনারেট করে রাখছে সেইটার প্রম্পট দিয়ে আমরা রিজেনারেট করতেছি, রিজেনারেট করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরাও এখানেও যে একেবারে আরেকজনের প্রম্পট ইউজ করব না, বিষয়টা এরকম না, করব। আমি আবারও বলছি যে লাস্ট পর্যন্ত ওয়েট করেন, দেখতে থাকেন। তো এখানে এই যে প্রম্পটটা দিছি, এখানে একটা জিনিস দেখেন, এ কালারিং পেজ অফ এ টাইনি বেবি মানকি। আপনারা প্রম্পটটা সাজাবেন কিভাবে? খুব সিম্পলি চিন্তা করবেন, আপনার দিন দুনিয়ার আশেপাশে যে সকল নেচার আছে, প্রকৃতি আছে, সেই প্রকৃতিগুলোকেই আমরা প্রম্পটে ইউজ করতে পারি। জাস্ট একটু ব্রেন খাটাইতে হবে। আমাদের প্রবলেম হচ্ছে আমরা ব্রেন খাটাইতে অভ্যস্ত না, আমাদের ব্রেনগুলো জং ধরে গেছে। আমরা শুধু চিন্তা করি কে কখন আইসা মুখের মধ্যে আমাকে এক লোকমা খাবার তুলে দিবে, আমি সেইটাই খাবো। এর পরবর্তীতে আরেক লোকমা তুইলা খাইতে হবে, বা সেই লোকমাটা তৈরি করার জন্য আমাকে আরও কিছু তরি তরকারি মাখতে হবে। এই কাজটা আমরা করতে চাই না। এটা জাস্ট ফর মানে একটা এক্সাম্পল দিলাম আর কি। ভাত আমরা সবাই নিজে হাতে তরি তরকারি মাইখেই খাই। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, যাই হোক, এখানে বলছি কি, এ কালারিং পেজ অফ এ টাইনি বেবি মানকি, যে একটা ছোট বাচ্চা বেবি মানকি সিটিং অন এ লগ, লগ অর্থাৎ হচ্ছে একটা কাঠের যে গুঁড়ি, অর্থাৎ বড় বড় কাঠের যে ডুম করা হয় সেটাকে লগ বলা হয়। আবার কেউ আবার ওই যে লগ বুক ভাইবেন না, এই লগ মানে হচ্ছে এই কাঠের গুঁড়ি। আচ্ছা, যাই হোক, সিটিং অন এ লগ অর্থাৎ বলা হচ্ছে যে একটা বানর একটা কাঠের গুঁড়ির মধ্যে বসে থাকবে এবং সে ওখানে বসে কি খাবে? আচ্ছা, এইটা এই প্রম্পট না, একটা মিনিট। এই যে এখানে এই প্রম্পটটা দেখেন, এই যে এই প্রম্পটটা, অর্থাৎ এই যে এখানে যে প্রম্পটটা দিছি, এইখান থেকেই দেখাই। আমি একটু বড় করে নিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। বলা হচ্ছে বেবি মানকি সিটিং অন এ লগ অ্যান্ড ইটিং অন এ কোকোনাট, অর্থাৎ সে একটা নারিকেল খাচ্ছে, ব্যানানাও খাচ্ছে না। নর্মালি কী করি আমরা, মানে বানর ব্যানানা পছন্দ করে, আমরা শুধু ওই ব্যানানা দিয়েই ইয়ে করি। আচ্ছা, তারপরে কি হয়েছে? দ্য মানকি ইজ ওয়ারিং এ ফ্লাওয়ার ক্রাউন, অর্থাৎ আমরা আরেকটা জিনিস অ্যাড করে দিছি। কি করছি, যে মানকির মাথার মধ্যে একটা ফ্লাওয়ারের ক্রাউন আছে, যেটা আমাদের বাংলাদেশে পহেলা বৈশাখ বা ভ্যালেন্টাইন ডেতে দেখবেন যে মেয়েরা মাথার মধ্যে ফুলের কিছু মালা পরে থাকে, ওকে, ক্রাউনের মতো। এবং খুব সিম্পলি বলা হয়েছে যে দ্য ব্যাকগ্রাউন্ড ইজ সলিড হোয়াইট উইথ টল ট্রি, মানে বোঝানো হয়েছে যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেটা থাকবে, ব্যাকগ্রাউন্ডটা একদম সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, এখানে লম্বা লম্বা কিছু গাছ থাকবে দুই একটা, এবং সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা দেওয়া হয়েছে। ব্ল্যাক লাইন সাইজ ইজ 3 pt, জাস্ট এটা এডিশনালি মেনশন করানো হয়েছে যে আমার যে ব্ল্যাক লাইনগুলো হবে সেই ব্ল্যাক লাইনটা যাতে 3 pt হয়, এরকম একটা তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং সে এই ইমেজটা জেনারেট করে দিছে। এখন দেখতেই পাচ্ছেন আপনারা যে ইমেজটার মধ্যে কতটা স্মুথনেস আছে, কতটা ক্লিয়ারনেস আছে, এবং কোনো গ্রে শেডিং নাই। হ্যাঁ, যেটা অ্যামাজনে ইদানিংকালে প্রবলেম করতেছে, কোনো গ্রে শেডিং নাই। আপনারা যারা কাজ করবেন, যদি ভালো কাজ করার চেষ্টা করেন, কোনো ইমেজের মধ্যে গ্রে শেডিংওয়ালা ইমেজ আপনারা অ্যামাজনের মধ্যে দিয়েন না। আচ্ছা, এটা একটা করলাম। সেম জিনিসটাই এখন এইখান থেকে এই যে প্রম্পটটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, আমি এখানে 4টা ডিজাইন, একটা প্রম্পটে 4টা ডিজাইন হয়, সেই 4টা ডিজাইনের মধ্যে 4টা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, শুধু এই ব্ল্যাক জায়গাটুকু বাদ দিলে সম্পূর্ণ ইমেজটাই সুন্দর। ইভেন আমরা যারা ইলাস্ট্রেটরের কাজ পারি বা ক্যানভার কাজ পারি, তারা যদি আমরা এটা ক্যানভাতে নিয়ে যাই বা ইলাস্ট্রেটরে নিয়ে যাই বা ফটোশপে নিয়ে যাই, এই কালো ইমেজটা দূর করা কয়েক সেকেন্ডের ব্যাপারই না, এই ইমেজটাকে আমরা ইউজ করতে পারি। এবং আমরা চাইলে এই পেজটাকে অ্যাডাল্ট কালারিং পেজ হিসেবেও ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে এখানে দেখেন স্মুথনেস, আইডিওগ্রাম কিছু কিছু জিনিস মারাত্মক দেয়। আমরা আইডিওগ্রামকে চিনি শুধু টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে বা টেক্সট বেসড ডিজাইনের ক্ষেত্রে সে ভালো দেয়, বাট কালারিং পেজও মাঝে মধ্যে ভালো দেয়। আচ্ছা, সেটা আমরা প্রমাণ কিন্তু দেখতেই পাচ্ছি। তো এইখানে দেখেন কত স্মুথ একটা ডিজাইন আসছে,
এবং এই কাজটা যেটা আসছে, যে কোন প্রম্পট থেকে আসছে একটু ইমাজিন করেন, সেম প্রম্পট থেকে আসছে। এইখানে যে প্রম্পটটা দেখতে পাচ্ছেন, এই প্রম্পটটা থেকেই এডিশনালি কি চেঞ্জ করছি শুধু সেটা দেখেন। এ কালারিং পেজ ফর কিডস, জাস্ট এইখানে কালারিং পেজ ফর কিডস এতটুকু জায়গাটা একটু যোগ করা হয়েছে। এবং অফ এ, এই যে অফ এ, এটা অফ, এখানে এ বলতে একটা টাইনি মানকি বোঝানো হয়েছিল, এখানে বোঝানো হচ্ছে টু টাইনি বেবি মানকি রাইডিং এ বোট, সরি রাইডিং এ বোট, সরি এখানে বোট বানানটা ভুল হয়েছে, BOAT হবে, রাইডিং এ BOAT বোট, রাইডিং এ বোট, রাইডিং এ বোট ইন দ্য রিভার নিয়ারেস্ট জঙ্গল। অর্থাৎ আপনি যেভাবে, আপনার যেভাবে ইংরেজি সুবিধা হয় আপনি সেইভাবেই বুঝান, ও বুঝে নেবে আপনার মতো করে। ধরেন আমার এখানে ইংলিশটা প্রপারলি হয়ই নাই, বাট আপনি দেন, সে বুঝে নেবে যে একটা দুইটা মানকি বোট রাইডিং করতেছে রিভারের উপরে, এবং রিভারটা হচ্ছে নিয়ারেস্ট দ্য জঙ্গল, অর্থাৎ আশেপাশে তার কোনো জঙ্গল আছে এরকম কিছু। তো তারপরে বলা হয়েছে যে বোথ মানকিজ আর ওয়ারিং এ ফ্লাওয়ার ক্রাউন। দেখেন এইখানে দি মানকি, ঠিক আছে, এখানে বলা হচ্ছিল মানকি সিটিং অন এ লগ অ্যান্ড ইটিং কোকোনাট। এই জায়গাটুকুর মধ্যে বলা হয়েছে যে টু টাইনি বেবি মানকি রাইডিং এ বোট ইন এ রিভার নিয়ারেস্ট জঙ্গল। খুব সিম্পল, আপনি একটা সিন তৈরি করছেন যে দুইটা মানকি জঙ্গলের মানে পানির উপরে নদীতে বোট চালাচ্ছে। জাস্ট ইমাজিন করেন যে নদীর আশেপাশে তো গাছগাছালি থাকবেই নর্মালি। আচ্ছা, তো নিয়ারেস্ট দ্য জঙ্গল গেল। বোথ মানকিজ আর ওয়ারিং, এইখানে সেম জিনিসটাই বলা হয়েছে। এখানে দি মানকি মানে একটা মানকিকে বোঝানো হয়েছে, এখানে বোথ মানকি যেহেতু দুইটা মানকি রাইড করতেছে বোটটা, সেই দুইটা মানকি বোঝানো হয়েছে। ওয়ারিং এ ফ্লাওয়ার ক্রাউন, অর্থাৎ মাথার মধ্যে তার ওই ফ্লাওয়ার ক্রাউন সেম থাকবে, অসুবিধা নাই। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে, সেম জিনিস, দ্য ব্যাকগ্রাউন্ড ইজ সলিড হোয়াইট উইথ অল উইথ টল ট্রিজ। এই জায়গাটা সিমিলার রাখা হয়েছে, আপনারা চাইলে এই জায়গাটাকে আলাদা করে দিতে পারেন, যে সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা আদার্স আরও কোনো ব্যাকগ্রাউন্ড থাকতে পারে এরকম কোনো কিছু, ঠিক আছে, এটা আপনারা দিয়ে দিতে পারেন, চেঞ্জ করতে পারেন এই জায়গাগুলো। অর্থাৎ একটা প্রম্পটের জাস্ট সিম্পলি কয়েকটা জিনিস আপনি শুধু আপনার থিমটা, শুধু ইমাজিনেশনটা শুধু চেঞ্জ করবেন। এখানে ইমাজিন করছি কি, যে একটা মানকি বসে আছে কাঠের গুঁড়ির উপরে, বসে সে কোকোনাট খাচ্ছে। সেম জিনিস এখানে আমার ইমাজিনেশন কি, যে দুইটা মানকি নদীতে নৌকা চালাইতেছে। এখন নদীর পাশে একটু গাছগাছালি থাকে, সেই জিনিসটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, জাস্ট সিম্পলি নিয়ারেস্ট জঙ্গল, নিয়ারেস্ট দা জঙ্গল হইতো এখানে। আচ্ছা যাই হোক, এনিওয়ে এগুলো ভুল ধরার দরকার নাই। তো সেম জিনিস, একই জিনিস, এবং ব্ল্যাক লাইন সাইজ ইজ 3 pt, এটা দেওয়া হয়েছে। এইটা দেওয়ার পরে দেখেন তারা এখানে টোটাল 4টা ইমেজ দিছে, এবং 4টা ইমেজই মানে সুন্দর, কিউট এবং স্মুথ, কোনো গ্রে কালার নাই। এখন আপনারা প্রম্পট দিলে যে গ্রে আসবে না তা কিন্তু না, যেমন এই যে এখানে কিন্তু কালো চলে আসছে, ঠিক আছে, বাট আমরা এটাকে ইউজ করতে পারবো। এবং আমি যে ধাঁচের ডিজাইন চাচ্ছি, অর্থাৎ আমার ফার্স্ট এই যে ডিজাইনটা হয়েছে, এই ডিজাইনটাকে রিলেটেড, এই ডিজাইন রিলেটেড আমার এইখানে লাইনগুলো দেখেন, স্মুথনেস দেখেন, এই ডিজাইনটা আসছে, আমি কিন্তু অনায়াসে এটা নিতে পারি। পাশাপাশি এখানে এইটাও কিন্তু আমি নিতে পারি, তবে একই বইয়ের মধ্যে এই রকম সিমিলার ডিজাইন না দেওয়াটাই বেস্ট। আপনি দরকার হলে ডিফারেন্ট ডিফারেন্ট বই তৈরি করেন, কোনো সমস্যা নাই। আপনি দরকার হলে ডিফারেন্ট পেজগুলোকে ক্রিয়েট করে, এখানে 4টা ইমেজ পাইছেন, এই 4টা ইমেজকে আপনি 4টা বান্ডেলে কনভার্ট করেন। অর্থাৎ একই টাইপের ইমেজ আপনি একই বান্ডেলের মধ্যে দিবেন না যদি কোনো মার্কেট প্লেসে কাজ করেন, সেটা ইটসি হোক, ক্রিয়েটিভ ফেব্রিকা হোক, বা ক্রিয়েটিভ মার্কেট হোক, যে কোনো মার্কেট প্লেসেই হোক, চেষ্টা করবেন। এতে হয় কি, আপনার ডিজাইনের স্ট্যান্ডার্ড বজায় থাকে, কনসিস্টেন্সি বজায় থাকে। আপনি যদি একই প্রম্পট দিয়ে 4টা ইমেজ দিচ্ছে, 4টা ইমেজ এই সিমিলার ইমেজগুলোই আপনি দেন, এটা স্বাভাবিকভাবেই মানুষ এটাকে খুব একটা ভালো চোখে দেখবে না। অ্যামাজন তো অনেক দূরের কথা, মানে কোনো মার্কেট প্লেস থেকে যে আপনার ডিজাইনটা কিনবে, মানুষ কেন কিনবে? আপনি একই সিমিলার টাইপ ডিজাইন দিয়ে বান্ডেল বানায় $5 $10 বিক্রি করবেন, সেটা তো আসলে সবাই মানে মেনে নেবে না। এনিওয়ে, তো এই যে ডিজাইনগুলা দেখেন কত সুন্দর স্মুথ ডিজাইন আসছে, ঠিক আছে। দেন আমরা কি করছি,
দেখেন প্রম্পটটা কিন্তু একই ছিল, তারপরে কি করছি, এই প্রম্পটটাকে আবার কাজে লাগাইছি অন্যভাবে একটু। এ কালারিং পেজ ফর কিডস, একই জিনিস থাকলো, অফ এ ক্যাট পুলিশ অফিসার উইথ এ বডি বিল্ডার ইন দ্য পুলিশ স্টেশন। অর্থাৎ একটা ক্যাট পুলিশ, মানে একটা ফানি টাইপ ইমেজ। হুম, মানে এখানে পুলিশ অফিসার ক্যাট না হয়ে তো মানুষই হইতো, বাট সেখানে ক্যাটকে দেখানো হয়েছে। কারণ কালারিং ইমেজগুলো তো একটু ফানি টাইপেরই হবে। যদি ফানি টাইপ আপনি না তৈরি করতে পারেন, সেটার মধ্যে যদি এঙ্গেজিং অডিয়েন্সকে যদি আপনি এঙ্গেজ করতে না পারেন, তাহলে তো মুশকিল। আচ্ছা, এবং সেই ক্যাটের মোটিভেশনাল ফেসিয়াল এক্সপ্রেস থাকবে। আপনি কি টাইপের ফেস চাচ্ছেন সেই জিনিসটাও আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। মোটিভেশনাল ফেসিয়াল এক্সপ্রেশন থাকবে তার ফেসের মধ্যে, এবং তার সামনে একটা টেবিল থাকবে। ঠিক আছে, এই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে, একই জিনিস, জাস্ট শুধু থিমটাকে চেঞ্জ করা হয়েছে। আপনারা কেন প্রম্পট বোঝেন না সেই জিনিসটার জন্য আমি আপনাদেরকে মোটামুটি যথেষ্ট ডিটেলভাবে বোঝানোর চেষ্টা করতেছি, যে জাস্ট শুধু থিমটাকে বোঝানো হয়েছে, থিমটা আপনি চেঞ্জ করা হয়েছে, বাদ বাকি কিন্তু সব সেম থাকবে। তো এই প্রম্পটের যে ইমেজটা সেইটা হচ্ছে এই যে এই ইমেজগুলো দেখেন, এইটা একটা আছে, তারপরে হচ্ছে এইটা একটা আছে, তারপরে এইটা একটা আছে। এইটাকেও নিয়ে কিন্তু আপনি ক্লিপার্ট হিসেবে সুন্দরভাবে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কিন্তু ক্লিপার্ট ইমেজ হিসেবে এটা, এইটাকে একটা ক্লিপার্ট, এটাকে একটা ক্লিপার্ট করতে পারেন, অথবা দুইটা মিলে একটাই করতে পারেন। অপশন অনেক, আপনি কোথায় কিভাবে ইউজ করবেন ডিপেন্ড করবে আপনার উপরে। তারপরে এই যে এইটা একটা, হ্যাঁ, লাইনগুলো দেখেন স্মুথ। ঠিক আছে, আচ্ছা, তো ধরলাম আমরা এইটা আমাদের পছন্দ হয়েছে, এখানে একটু হালকা গ্রে আছে, এই গ্রেগুলো আমরা টুলসের মাধ্যমে, ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, ক্যানভা বলেন, যেখানেই বলেন, মানে 1 মিনিটও লাগবে না এই গ্রে আউট করতে। তো গ্রেটা আউট করলে কিন্তু ডিজাইনটা একদম পুরা ঝাক্কাস হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই কালারিং পেজগুলো কিন্তু সুন্দরভাবে বানাইতে পারি। এখন এইরকম ডিফারেন্ট ডিফারেন্ট চিন্তা করে ডিফারেন্ট থিম দিয়ে যদি আপনি কালারিং পেজ তৈরি করতে পারেন, অবশ্যই সেটা আপনার মার্কেট প্লেসেও সেল হবে। অ্যামাজনে বই পাবলিশ হলে তো আলহামদুলিল্লাহ। আর এখন অ্যামাজনের যে অবস্থা, ইনশাল্লাহ যাদের বই পাবলিশ হচ্ছে তারা ইনশাল্লাহ সেল পাচ্ছে, এতটুকু আমি মানে বলতে পারি আর কি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। তো এইটা গেল, তারপরে কি করছি, আরেকটা ইমেজ, আমি আরেকটা অ্যাকাউন্টে যাচ্ছি, সেইখানে দেখেন, এই যে এখানে দেখেন, এখানে কি বলছি, আচ্ছা এটা বড় করেই দেখাই প্রমটা। এ কালারিং পেজ সেম জিনিস, টাইনি বেবি মানকি, এখানেও সেম জিনিস, সিটিং অন এ লগ, সে লগের উপরে বসে আছে অর্থাৎ কাঠের গুঁড়ি, সিটিং অন এ লগ, এই জায়গাটাতে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, সিটিং অন এ চেয়ার দিতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে মানে অনেক কিছুই দেওয়া যেতে পারে। অ্যান্ড ইটিং, আমরা এখানে প্রথমটাতে কি দেখছিলাম, অ্যান্ড ইটিং কোকোনাট, জাস্ট এই জায়গাটাতে কি চেঞ্জ করা হয়েছে, ডিলেক্টেবল ফ্রুট স্মুদি টিমিং দ্য ইন্টিসিং ব্লেন্ড অফ স্ট্রবেরিজ, ব্লুবেরিজ অ্যান্ড পাইনাপেলস ক্রিয়েটস এ, অর্থাৎ আপনাকে এই যে এইরকম একটা স্মুদি তৈরি করার জন্য যে টাইপের ভাষা লাগে সেই ভাষাটুকুই এখানে ইউজ করা হয়েছে, এবং সাথে সাথে বলা হয়েছে যে এ প্লেফুল আমব্রেলা রেস্ট অন দ্য এজ, একটা আমব্রেলার কথা বলা হয়েছে, অ্যাডিং এ টাচ অফ whimsy টু দ্য সিন, দ্য মানকি ইজ ওয়ারিং ফ্লাওয়ার ক্রাউন, এখানেও এই কথাটা, মানে এটা জাস্ট আমি যেহেতু তৈরি করছি, আমি যেহেতু চিন্তা করতেছি যে শুধু মানকির উপরেই একটা বই তৈরি করব, তো যে কারণে এগুলো যাতে অলমোস্ট সিমিলার থাকে, মানে মানকির থিমটা যাতে সিমিলার থাকে, সেই জন্য এখানে এই একই ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। আপনারা চাইলে আলাদা করতে পারেন, কোনো সমস্যা নাই। দ্য ব্যাকগ্রাউন্ড সলিড, একই জিনিস। এই ডিজাইনটা দিয়ে দেখেন, সে কাঠের গুঁড়ির উপরে বসে আছে, একটা মানকি কি করতেছে, একটা চকলেট খাচ্ছে বা স্মুদি খাচ্ছে। এইটা এই 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 ইমেজগুলোকে একটু ম্যানিপুলেশন টাইপের ইমেজ বলা হয়। মানে হচ্ছে আপনার অবজেক্ট, মানে মেইন ইয়াটা থাকবে অবজেক্ট, যেমন এমন হয়েছে যে আপনি হরলিক্স খাইছেন, কিছু অ্যাড দেখা যায় না, আপনি হরলিক্স খাইছেন, হরলিক্স খেয়ে হাতের মধ্যে হাতি নিচ্ছেন, হাতি উঠানো আছে, যে টাইপের যে ম্যানিপুলেশন, আসলে তো মানুষ হাতের মধ্যে হাতি নিতে পারে না। তো ওটা জাস্ট মানুষকে একটা দেখানো হয়েছে যে না, হরলিক্স খাইলে এরকম শক্তি পাওয়া যায়। তো
তো এই টাইপের এখানে একটা ইমেজ আসছে, এখানে মোটামুটি 4টা ইমেজ আসছে, 4টা ইমেজ ভালো ইমেজ। এটা আপনি অ্যাডাল্টদের জন্য ইউজ করতে পারেন, এটাও অ্যাডাল্টদের জন্য ইউজ করতে পারেন। এবং লাস্টের 2টা ইমেজ তারা এখানে দিছে, 2টা ইমেজই সুন্দরভাবে ইউজ করা যাইতে পারে। তো আমি এইটার চাইতে এইটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে, এটা করতে পারেন। তো দেখেন একটাই প্রম্পট, আমার সব কিছুই সাজানো আছে, আমি জাস্ট শুধু থিমটা চেঞ্জ করছি। আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে থিম আইডিয়াটা বের করতে হবে যে আপনি আসলে কি করতেছেন, কি চাচ্ছেন। সেইভাবে একই প্রম্পটের উপরেই যদি আপনি ওই থিমগুলোকে চেঞ্জ করে দেন, তাহলেই আপনার সুন্দর চলে আসবে। দেখেন এই বানরটা এবং আমরা আগের এখানে যে বানরগুলো দেখছি অলমোস্ট কিন্তু সেম থিম, যে মাথায় ফ্লাওয়ার দেওয়া আছে, ক্রাউন দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি কোনো একটা কনসিস্টেন্ট একটা ক্যারেক্টারকে দিয়ে, অর্থাৎ একটা অ্যানিমেলকে দিয়ে যদি আপনি এরকম কিছু করতে চান, আপনি সেটাও কিন্তু করতে পারতেছেন। আচ্ছা, বেশি ডিটেলসে যাচ্ছি না। এখন এখন এই ইমেজগুলোকে আমরা যদি একটু ইলাস্ট্রেটরে যাই, আমি এখানে আরও একটু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে ইমেজটা, এই ইমেজটা কিন্তু একটু ডার্ক কালার, কত সুন্দর বোঝা যাচ্ছে। এখন যেহেতু এটা অন্য একটা অ্যাকাউন্ট থেকে হয়েছে বা অন্য একটা প্রম্পট দিয়ে আসছে, এখন এআই জেনারেটেড টুলস সে কী করছে, এইরকম একটা ইমেজ দিয়ে দিছে যেটা একটু হালকা ঘোলা ঘোলা লাগতেছে। আপনারা যেটা করতে পারেন, এইটাকে ধরে যদি এই যে ইমেজ ট্রেস থেকে লো ফিডেলিটিতে যান, লো ফিডেলিটিতে গেলে একটু সময় দেন, সময় দিলে মোটামুটিভাবে ও কিন্তু খুব সুন্দর স্মুথভাবে এটা আপনাকে বের করে দিবে, যেটা আগের ঘোলার চাইতে এখন কিন্তু ক্লিয়ার হচ্ছে। আপনারা ভিডিওটা পজ করে একটু খেয়াল করেন, দেখবেন যে আগে যে ঘোলাটা ছিল সেখান থেকে এইটার মতো একটু ক্লিয়ার আসছে। এটাকে আরেকটু ক্লিয়ার করতে পারি আমরা জাস্ট এখান থেকে এই আইকনটাতে যাইতে পারি, অথবা উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস যে অপশনটা আছে সেই ইমেজ ট্রেস অপশনটাতে ক্লিক করলে এই আইকনটা আসবে। এই আইকনটা আসলে এইখান থেকে এইটা সিলেক্ট থাকা অবস্থায় এই থ্রাশহোল্ডটাকে, এই যে কালার্স যেটা আছে, এই কালার্সটাকে আপনি এখান থেকে একটু বাড়ায় দেন। বাড়ায় দিলে তখন দেখেন যে সে আরও একটু কত আপনাকে ডিটেল দেয়। একটু খেয়াল করেন, ইমেজটার দিকে খেয়াল করেন, দেখেন অনেক কিছু, দুই একটা জিনিস কিন্তু ডিটেল চলে আসছে। এবং আমি যদি মনে করি যে না, এটাকে আরেকটু বাড়াবো, 42 পর্যন্ত দিলাম, দেখি কতটুকু রেজাল্ট আসে। যদি না আসে ভালো, তাহলে আবার কমায় দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, যতটুকু চেঞ্জ হয়েছে তাতে আমার মনে হয় যে আমার এই ইমেজের সাথে মোটামুটি সিমিলার একটা ইমেজ আমার জন্য এনাফ। আমি এখান থেকে এটাকে দিয়ে এক্সপান্ড করে দিব, আমার ইমেজ ট্রেস কিন্তু হয়ে গেল। বাদ বাকি এই যে সাদা ব্যাকগ্রাউন্ড, এই যে এইটা এখান থেকে আপনারা চাইলে আনগ্রুপ করে ডিলিট করেও দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ এটা সাদা একটা ইমেজ। তো মার্জিন, সেফ মার্জিন এরিয়ার ক্ষেত্রে, অর্থাৎ যদি অ্যামাজনে কাজ করেন সেক্ষেত্রে সেফ মার্জিন এরিয়ার বাইরে কোনো টেক্সট না থাকলেই হইল, দ্যাটস ইট, আর কিছু না। আপনি তারপরে ওটা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন, এখন শুধু ইমেজটা থাকলো আর এই বর্ডারটা থাকলো, দ্যাটস ইট। এইভাবে আমরা কাজ করতে পারি। যারা ইলাস্ট্রেটর পারেন না তারা ক্যানভা ইউজ করতে পারেন। ক্যানভাতেও খুব সুন্দরভাবে ইমেজের গ্রে কালার রিমুভ করা যায়, বা এই জিনিসগুলো একটু কারেকশন করা যায়। ঠিক আছে, এগুলো ইউটিউবে প্রচুর ভিডিও আছে, এগুলো দেখে নিয়েন। তো এই ছিল। ও আচ্ছা, যেটা সিক্রেট বলবো সেইটা, সিক্রেটটা হচ্ছে এইরকম। আমি যদি যাই, আমি বলছিলাম যে প্রম্পট যে আমি তৈরি করছি বিষয়টা তা না। হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি করছি, কিন্তু আইডিয়া নিছি আমি অন্য জায়গা থেকে। কোন জায়গা থেকে আইডিয়া নিছি দেখেন, জাস্ট সিম্পল। আপনারা কি আইডিয়াটা কোথা থেকে নিছি বুঝতে পারছেন? আমি কিন্তু যেখান থেকে আইডিয়া নিছি ওটা কিন্তু অলরেডি পার করে ফেলছি। জাস্ট এই যে এই জায়গাটা থেকে আইডিয়া নিছি, এইটার যে প্রম্পট সেই প্রম্পটটাই নিছি আমি, নিয়ে এইখানে যে সকল জিনিসগুলো ছিল, যে কালারিং ইমেজ একটা তৈরি করার জন্য যে কারণে এই ইমেজটা এরকম কালার আসছে, আমি সেই অপশনগুলোকে বাদ দিয়ে আমি সেখানে কালারিং পেজ বসাই দিছি, কিছু জিনিস চেঞ্জ করে দিছি, থিমটাকে ঠিক রাখছি, যে সে একটা মানকি কাঠের গুঁড়ির উপরে বসে কোকোনাট খাচ্ছে, দ্যাটস ইট। আমার মেইন থিম যেটা দরকার সেটা আমি নিয়ে নিছি। ঠিক আছে, নিয়ে ওর কালারিং করার জন্য যে সকল কমান্ড ছিল সেই কমান্ডগুলোকে বাদ দিয়ে আমি কালারিং পেজ দিয়ে দিছি। এই যে দেখেন ক্যাট পুলিশ, এই সেম জিনিস, এইটার প্রম্পটটাকে নিয়েই কিন্তু আসলে আমি এই প্রম্পটটাকে তৈরি করছি। সরি, কোনটা? এই যে বিল্ডার। ঠিক আছে, যে সে একটা স্টেশনের মধ্যে আছে, ক্যাট পুলিশ, সে একটা বিল্ডারের সাথে আছে, এরকম কিছু একটা থিম দিয়ে দিছি।
একদম খুব সিম্পল জিনিস। আচ্ছা, তারপরের ইমেজটা যেটা ওই যে আমরা দেখলাম যে বানর কি করতেছে, বানর বানর বানর, ও সরি, বানর স্মুদি খাচ্ছে। এইটা, এইটার আইডিয়াটা জেনারেট করছি একদম খুব লেটেস্ট। আপনারা চিন্তা করে দেখেন যে আসলে কোথা থেকে জেনারেট করছি। আপনারা প্রম্পট খুঁজে পান না, আমি তো প্রম্পট বানাই নেই। এই যে জাস্ট এই স্মুদি থেকে কিন্তু আমি সেই জিনিসটা জেনারেট করছি। আমি ধরে নিছি যে এই যে স্মুদিটা আছে, এইটার প্রম্পটের সাথে যদি আমি এখানে তাকে কমান্ড করি যে একজন মানকি, একটা মানকি এখানে বসে আছে বা সেই মানকিটাই স্মুদি খাচ্ছে, তাহলে কেমন হয়? তাহলে টোটাল থিমটাই কিন্তু টোটালি ইউনিক, টোটালি আমার মাথা থেকে বের হয়েছে। এখন আমি আপনাদেরকে এটা জানাই দিলাম। বাট আদারওয়াইজ কিন্তু আপনাদের এই রকম চিন্তাভাবনা কয়জনের মাথা থেকে আসবে? হ্যাঁ, ডিফারেন্ট অবশ্যই আসবে, কারো না কারো মাথা থেকে অবশ্যই আসবে, বাট সেটা আপনার মাথা থেকে আপনার মতো করে ডিজাইনই মাথায় আসবে, আইডিয়া মাথায় আসবে। আপনার আইডিয়ার সাথে অন্য কারো আইডিয়া মিলবে না। যতক্ষণ পর্যন্ত আপনি কমন চিন্তা করবেন ততক্ষণ পর্যন্ত অনেকের ডিজাইনের সাথেই আপনার মিলবে। যতক্ষণ পর্যন্ত আপনি আউট অফ দ্য বক্স চিন্তা করবেন তখনই আপনার ডিজাইনটা ইউনিক হয়ে যাবে এবং সেটা 100% কোয়ালিটিফুল হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আশা করি ভিডিওটা আপনাদেরকে অবশ্যই ভালো লাগছে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি অনেক দিন থেকে ভিডিও দেই নাই, ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ আবার শুরু হয়ে যাবে এই ধরনের ভিডিও নিয়ে। এবং নেক্সট ভিডিও আসবে ইনশাল্লাহ ইটসিতে আপনারা কিভাবে কোন টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, এরকম কিছু অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ। তো ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।